আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানাল মুবারক। তো সবাই কেমন আছো অবশ্যই জানাবা। আর আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে এটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে বেলের শরবত বানাচ্ছি। এটা হচ্ছে সাদিয়ার অর্ডার। বেলের শরবত খাবে, কারণ হচ্ছে সাদিয়া ঘরের একটু টুকটাক ক্লিনিং এর কাজ করতেছে। ঘরের জানলা দরজা ফ্যান তারপরে হচ্ছে ঘর সব পরিষ্কার করতেছে। তো অনেক গরম পড়ছে, অনেক রৌদ্র, তাই একটু শরবত বানানোর অর্ডার দিছে যে আম্মু একটু শরবত বানান, বেলের শরবত। কারণ মানে পরিশ্রমের কাজ করতেছে, প্রচন্ড পরিশ্রমের কাজ করতেছে। তো এই জন্য একটু বেলের শরবত বানানোর কথা বলছে। তো তাই বানাচ্ছি বেলের শরবতটা। তো বেলের শরবত দিয়ে প্রথমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আর বেলগুলা আনছে কিছুদিন হয়েছে, আমি আসলে ফ্রিজে রাখছিলাম। নিচে রাখলে হয়তো বা একটু পাকতো। আকিবরা বলছিল যে এগুলো নিচে রাখবা, মানে কোনো এক জায়গায় একটু রাখো যে যেন পাইকা যায়। তা আমি আসলে বেলগুলো আনার পরে ফ্রিজে রাখছি, এই জন্য একটু কাঁচা কাঁচা মনে হইতেছে। তা আবার আমি ফ্রিজেই রেখে দিছি, আমি আর নিচে রাখি নাই। তো শুনলে বকা দিবে, বলবে যে আমি বলছি ফ্রিজের থেকে বের করে নিচে রাখো, তারপর আবার ফ্রিজে রাখা দিছো। তো নিচে রাখলে হয়তো বা একটু পাকতো মনে হয় আর কি, আর একটু পাকতো। তো এই তো বেলের শরবতটা বানাই, মা মেয়ে খাবো শুধু, আর কেউ নাই বাসায়। ইরফান আছে, ইরফান যদি খায় ইরফান খাবে। একটা বেলি করব, বেশি করবো না, বাসায় তো কেউ নাই। আর বেলের শরবত কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। বেলের শরবত আসলে সবাই পছন্দ করে। বেলের শরবতটা অনেক মজা, আর এই গরমের মধ্যে একদম শান্তি হবে এক গ্লাস বেলের শরবত খাইলে। একদম ভিতরটা প্রাণটা জুড়ায় যাবে, এরকম অবস্থা। বেলের শরবত এত মজার। আর এটা পিওর শরবত, একদম ফ্রুটসের পিওর একটা শরবত। বেলের শরবত আমাদের বাসায় সবাই পছন্দ করে। এটার মধ্যে একটু পানি দিলাম, আর এখন একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কচলায় নিতে হবে। আসলে ভালো করে বেলটা পাকে নাই ভিতরে, যে দেখতেই পাচ্ছ। আকিব রাবু ঠিকই বলছে, নিচে রাখার জন্য বলছে, আমি তো ফ্রিজে রাখছি মাতবুরি করে। আমি বললাম যে পচে যাবে, ফ্রিজে না রাখলে পচবে না। উনি বলতেছে যে না, পচবে না, এটা ফ্রিজে রাখতে হবে, আর এর নিচে রাখতে হবে, পাকবে আরো বেশি। মানে যেই লোকের কাছ থেকে আনছে সেই লোক নাকি বলছে যে এটা আরো পাকবে। ভিতরে একদম মানে একটু শক্ত শক্ত টাইপের। এই ভিতরে এই জায়গাটা দেখতেই পাচ্ছ কেমন জানি শক্ত। ফালাই দিলাম। দুইজনেই তো খাবো, অল্প একটু বানাইলেই হবে। তারপরও 2-3 গ্লাস বা 4 গ্লাস হইতে পারে। এরকম ভালো করে কচলাইয়া তারপরটা শরবতটা বানাইতেছি। ঠান্ডা পানি দিব এটার সাথে, ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি দিব, তারপরে খাবো। ওই যে স্প্রিটেরটা। তো এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, ফ্রিজের একদম। আর দিব না।
একদম ঠান্ডা পানিটা, ঠান্ডা ঠান্ডা পানিটা দিয়ে দিলাম। হয়ে গেল বেলের শরবত। এখন খেয়ে নিব মজা করে, একদম ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। এখন ঢেলে নিচ্ছি সাদিয়ার জন্য। এই তো 1 গ্লাস, আমার জন্য 1 গ্লাস, আর বাকিটা ইরফান যদি খায় খাবে। সাদিয়া নে নে নে, কই নে নে। বেশি ঠান্ডা নেই। এই তো একটু খাও সবাই, অল্প একটু খাও, খাও না। 1 চুমুক দাও, আমারটা থেকে 1 চুমুক দাও, দাও দাও দাও। কাঁচা, হয় একটু কাঁচা কাঁচাই ভাব আছিল এটার মধ্যে। একটু খাও সবাই, খাবা না? ঠান্ডা কমেছে, মজা হয়েছে। খালি আমি একটা কিছু বানাইলে খালি টুক ধরতে খাও, দেখছো তোমরা? হ্যাঁ, আমি কত কষ্ট করে বানাইছি না, ও খালি টুক ধরে। মজা হয়েছে না? এটা মজাই তো লাগতেছে। ঠান্ডা কম হয়েছে ঠান্ডা কম না? কই ঠান্ডাই তো হয়েছে। দেখো গ্লাসটা কত ঠান্ডা হয়ে গেছে একদম। এই যে ঠান্ডা, প্রচুর ঠান্ডা দিছি। তারপরও মানে ও চাইতেছে বরফ ঢাইলা দেওয়ার জন্য একদম। 2 গ্লাস হলো। একটু খাও তোমরা সবাই। হ্যাঁ, হুম 2 গ্লাস হলো। হুম আর এতটুকু আছে, ইরফান খাবে। খাবি? এই ইরফান, নো নো নো, বেলের শরবত। খা খা খা। হ্যাঁ ঠান্ডা, অনেক মজা। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে দেখো। দেখো এতক্ষণ কি পর্যন্ত এলোমেলো হয়েছে, একটু বেলের শরবত বানাইছি। এগুলো আবার এখন ক্লিন করব। এখানে একটা চিকেনের বুকের মাংস আমি চুলায় বসিয়ে দিলাম কিছু পানি দিয়ে। এটাকে সিদ্ধ করব একটু লবণ দিয়ে, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব, মানে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা। এটাকে সিদ্ধ করে শ্রেডেড করব, মানে ছিঁড়ে তারপরে হচ্ছে সমুচা বানাবো আর রোল বানাবো। তো আজকে এই জিনিসটা বানাবো, তোমরা দেখবা। আর রাত্রেবেলা রান্না করব আমি, সন্ধ্যার পর রান্না করব। আর দুপুরে যা আছে, মানে গতকালকের যা আছে দুপুরে তা খেয়ে ফেলবো। সাদি একটু খাবে, আমি ইরফান আমরা একটু খাবো। রাতের বেলা ভাত আছে, রাতের বেলার ভাতটাই গরম করে খাবো আর কি। আর দুপুরে আর ভাতও রান্না করতে হবে না, তরকারিও রান্না করতে হবে না। এখন তোমাদের সাথে এটা শেয়ার করব আমি, এই রেসিপিটা শেয়ার করব, সমুচার রেসিপিটা একদম সহজভাবে। ঢাকনা দিয়ে রাখবো, আস্তে আস্তে হতে থাক এটা। তো আজকে এখন হচ্ছে তোমাদের সাথে রোজার বাজার শেয়ার করব। তাকে রাখবো হচ্ছে এগুলো আনছে গতকাল রাতে, তো বস্তার মধ্যে ছিল, এই বস্তার মধ্যে। তো এই রোজার বাজার এখানে চিনি আছে, তারপর হুইল পাউডার, তারপর ভীম সাবান, তারপরে এগুলো কি, এগুলো ফ্রি দিতে। ও আচ্ছা, প্যাকেটগুলো মনে ফ্রি পাইছে না, ভীম লিকুইড। মনে হয় যে ভীমের সাথে, ভীম সাবানের সাথে লিকুইডটা ফ্রি পাইছে। এখানে হচ্ছে ভীম সাবান, হুইল পাউডার, আর হচ্ছে হুইল সাবান। হ্যাঁ, এখানে হুইল সাবান এগুলা, এই যে। আর হচ্ছে পোলার চাল, আর এগুলো হচ্ছে বাদাম সব। বাদামগুলা সাদিয়া রাতেবেলায় ঢুকাই ফেলছে, বাদাম। তারপরে হচ্ছে জয়ত্রিক হচ্ছে এখানে সাদিয়া জয়ত্রিকটা ঢুকাই ফেলছে রাত্রেবেলায়, বললাম না রাত্রে আনছে। আর এটা তো প্যাকেটে মানে বক্সে আনছে পুরা। আর এটা হচ্ছে লং আনছে, লংগুলো সাদিয়া ঢুকাই ফেলছে। এখানে জয়ফল আছে ভিতরে জয়ফল আছে। আর ভীম সাবান, তারপর গোলমরিচটাও সাদিয়া ঢুকাই ফেলছে আগেই, কালকে রাতে ঢুকাইছে, রাত্রেবেলা ঢুকাইছে প্যাকেট থেকে বের করে। আর বাকিগুলো ঢুকায় নাই,
আমি বলছি যে বাজার দেখায় তারপরে ঢুকাবো, সবার সাথে একটু শেয়ার করব কি কি আনসা কি রাত্রে বেলা। তারপরে স্টপ গেছে এগুলা ঢুকানোর পর তারপরে যখন বকা দিছি তখন আর ঢুকাই নেই। আমি রাগ করছি, আমি যে একটু দেখাবো। আমার জন্য স্যালাইন আনছে, এই যে মাঝে মাঝে শরীর দুর্বল লাগে, এই গরমের মধ্যে একটু স্যালাইন খাইলে ভালো আর কি। এই জন্য আর কি ওরা স্যালাইন আনছে 1 বক্স। আর এই বুট একটু অল্প করে আনতে বলছি, ডাল অল্প করে আনতে বলছি, মুসুরের ডাল। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মশলার প্যাকেট, রোস্টের, বিরিয়ানি, তারপরে গরু মাংসের মশলা, এই বিভিন্ন ধরনের আর কি সব কিছু মশলা। আর এলাচি, তেজপাতা, বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে এগুলা বেসন, তারপর লবণ, তারপরে হচ্ছে নুডলস, তেল, বিস্কিট, তারপরে ময়দা, তারপরে দারচিনি এখানে এগুলাই, আর জিরা। এই তো এই হচ্ছে বাজার। ও চিনি আনছে 5 কেজি, চিনিটা তো লাগে বেশি, এই জন্য চিনিটা বেশি করে আনতে বলছি। এই তো 5 কেজি চিনি, তেল। এই হচ্ছে রোজার শুকনা বাজার টুকটাক, আরও লাগবে না যে তা না। পোলার চাল, মানে সব কিছুই মানে এখানে কম কম করে আনা হয়েছে। আর যদি লাগে তাহলে পরে আমি আনবো আর কি, যদি আল্লাহ বাঁচায় রাখে। এই আর কি সব কিছুই এখানে আছে টুকটাক যা লাগবে। এই হচ্ছে রোজার শুকনা বাজার, তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল এই আর কি। আর এটা হচ্ছে পাঁচফোড়নের একটা ডিব্বা, পাঁচফোড়নের ডিব্বা। এটা দারচিনি। এই হচ্ছে শুকনো বাজার। তা এখন এগুলো গুছাবো, গুছায় রাখতে রাখতে তো আবার সময় লাগবে। কোথায় গুছাবো, কি রাখবো, কোথায় রাখবো না রাখবো, এগুলা সব কিছু এখন গুছায় রাখতে হবে। তো ঠিক আছে, গুছায়। এখন হচ্ছে সমুচার ডোটা করে নিব। তো এখানে 1 কাপ ময়দা দিলাম, আরো 1 কাপ, 2 কাপ। আর অল্প একটু দিলাম। অল্প একটু লবণ, তেল, এখন এটা সবগুলা একসাথে মিলে নিচ্ছি ভালো করে। তা এখন 2 ভাই বোন হচ্ছে নুডলস রান্না করে খাচ্ছে, সাদিয়া আর ইরফান। পানি নুডলস, ওরা পানি নুডলসটা খুব মজা করে খায় আর কি। আমি খাই না, আমি খাইতে পারি না এগুলা। এই যে এখন হচ্ছে এগুলাকে ভালো করে করে নিলাম। এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করব। তো এই তো এরকম একটা ডো করে নিয়েছি এতটুক। তা এখন এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণ। তো পুরটা রেডি করে আমি হচ্ছে এখানে কিছুটা মশলা নিয়েছি। মশলাগুলো ব্লেন্ড করব। এগুলো হচ্ছে একটু হালকা ভেজে তারপর ব্লেন্ড করব। এটা হচ্ছে গরুর মাংসের আর হচ্ছে মুরগির মাংসের মশলা। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, রোজার মধ্যে সারা রোজার মাস চলে যাবে। এখানে কিছুটা তেজপাতা নিয়েছি আর কিছুটা লং, মানে পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো নিতে হবে। হ্যাঁ, তো এখানে লং নিয়েছি কিছুটা, তারপরে হচ্ছে এলাচি নিয়েছি, তারপরে গোলমরিচ নিয়েছি ভিতরে, এই যে গোলমরিচও নিয়েছি, গোলমরিচ, লং এগুলো নিয়েছি। তারপরে হচ্ছে দারচিনি নিয়েছি, তারপরে হচ্ছে মেথি নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে মেথি নিয়েছি। তারপরে হচ্ছে এখানে জয়ফল নিয়েছি, এই যে জৈত্রিক, এটা হচ্ছে জৈত্রিক নিয়েছি।
কিছুটা, তারপরে হচ্ছে জয়ফল নিয়েছি 2 টুকরা, 2টা। তো এগুলাকে ভেঙে ভিতর থেকে বিচিটা বের করতে হবে। আর দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি। তো সব মিলায়া একটা মশলা রেডি করব। এখন মশলাটাকে একটু টেলে নিব, তারপর ব্লেন্ড করে নিব। তারপর এটাকে পটে ঢুকায় রাখলে ডিব্বার মধ্যে, তা সারা রোজার মাস এটা গরু মাংস, মুরগির মাংস, যেটা মন চায় সেটা রান্না করতে পারো, বা গরু মাংস, মানে মাংস জাতীয় যেগুলো আছে আর কি। তো এই তো আমি হচ্ছে একটু ভেঙে নিয়েছি এগুলাকে। তো সবগুলা আমি এখন ব্লেন্ড করে ফেলবো, একটু হালকা তেলে, ঠান্ডা হওয়ার পর আর কি। দিয়ে দিচ্ছি সবগুলা। এখানে অনেকগুলো মশলা হবে, তো সবগুলা ভালো করে তেলে নিব, মুচমুচা করে নিব। তারপরে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব আর কি। অল্প আছে, একটু হালকা, মানে হালকা আছে আর কি, তেলে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, এই জন্য খেয়াল রেখে তারপরে হচ্ছে এগুলাকে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন উঠাই ফেলবো। ঠান্ডা হইলে তারপরে হচ্ছে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব আর কি। তো যেই মুরগি মাংসটা হচ্ছে আমি করছিলাম, কি বলে, সিদ্ধ করছিলাম, এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, মানে হাত দিয়ে আর কি, এভাবে এভাবে করে সবগুলো পুরা খুলে ফেলে তারপরে হচ্ছে করব। পুরা ছোটায় ফেলবো এভাবে। এখন শুধু মুরগির হাড্ডিটা রয়ে গেছে, আর সব ছুটাই ফেলছি। তো এই মাংসটা আর দিব আর কি আমি এর মধ্যে, সমুচা রোলের পুরের মধ্যে দিব, পুর বানাবো এটা দিয়ে। তো এই তো এগুলো হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে ফেলবো অল্প অল্প নিয়ে। এই তো গুঁড়া করে নিয়ে আসলাম, আরো আছে, ওগুলাও করবো। তো এই তো সবগুলা করা হয়ে গেছে। তো এখানে অনেকগুলো হয়েছে, তো অনেক দিন যাবে এগুলা, মশলাগুলা। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, একদম ফ্রেশ মশলার সেন্ট, উফ। তো তোমরাও চাইলে এইভাবে করে রাখতে পারো, সারা রোজার মাস চলে যাবে। গরু মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এগুলো সব কিছুতে দেওয়া যাবে, মাংস জাতীয়, হাঁসের মাংস, সব মাংসের সাথে দেওয়া যাবে। এই মশলাটা এত ভালো, আর এত সেন্ট হয়, আর এত মজা হয় তরকারি। তো তোমরা এইভাবে করে দেখবা। সবাই বলো যে আমার গরু মাংস এত মজা হয়, বা দেখতে কালারটা এত সুন্দর হয়, সব হচ্ছে এই মশলার কারণে। মশলাটা তোমরা করে নিবা, দেখবা অনেক মজা হবে, সব মশলা একসাথে। মশলার কারণে না, এক একজনের হাতের রান্না এক এক রকম। এক একজনের হাতের রান্না এক এক রকম। ও সাদিয়া বলতেছে মশলার কারণে না, আপনার হাতের রান্নাই এমন, এক একজনের হাতের রান্না নাকি এক এক রকম, এই জন্য না। তারপরে এই মশলাটা ইম্পর্টেন্ট। আমি এই মশলাগুলি মশলা দিলে
সেম কালার হবে। হইব না, ট্রাই করলে হবে না কেন? আমার মতো অবশ্যই হবে, মজা হবে, সব কিছু হবে ইনশাল্লাহ। এভাবে করবা সব সময় মশলাটা। হইতে হইলে আমাদের মতন মশলা বেশি দিতে হবে। হ্যাঁ, বেশি খাইতে হবে মশলা, স্পাইস খাইতে হবে বেশি। তো এই মশলাটা করে দেখবা বাসায়, আমি বললাম তো, বিশ্বাস করো একদম। এই মশলাটা দিয়ে যদি রান্না করো গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংসতে পরিমাণ একটু কম দিলে হবে, গরুর মাংসতে একটু বেশি, আর হাঁসের মাংস তো একটু পরিমাণ মতো দিলে একদম মানে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতে ভীষণ মজা হবে। কি করব? মশলাটা এখন এটার মধ্যে ঢুকাই রাখতেছি। এই তো, এই মশলাটা আমার অনেক দিন চলে যাবে। আসলে কি সবাই কিন্তু সবার মায়ের হাতে রান্নাটাই পছন্দ করে, এই জন্য সাদিয়া বললো আর কি। সব বাচ্চারাই, ছেলে মেয়েরাই কিন্তু মায়ের হাতের রান্নাটাই পছন্দ করে বেশি। এটাই নিয়ম, যে যেভাবেই রান্না করুক না কেন মায়ের হাতের রান্নাটা বাচ্চাদের জন্য অতুলনীয়। সেটা বলার আর কিছু নাই, এটা সবাই আমরা জানি। যার যার মায়ের হাতের রান্না হচ্ছে তার কাছে অমৃত। তোদের যেমন আমার হাতের রান্না মজা লাগে, তেমন সব বাচ্চাদের এরকম মায়েদের হাতের রান্নাই পছন্দ। এটাই নিয়ম দুনিয়া। আবার তোমার যখন বাচ্চা হবে, তোমার হাতের রান্নাটাই ওদের ভাল লাগবে, নানুর হাতের রান্না আর মজা লাগবে না। সত্যি বলছি না? তোমরা কমেন্ট করে জানাবা। তো এই তো, এখন হচ্ছে এই মশলাটা আমি রেডি করে ফেললাম। অনেকগুলো মশলা হয়েছে এখানে আমার, তো অনেক দিন চলে যাবে আশা করি। নো রাখো, ছোট বক্স নাই? ছোট বক্স পাইতেছি না, আছে মনে হয় কোথাও, আমি চলবো, এটার মধ্যে কিচ্ছু হবে না। তো এখন পুরটা রেডি করব সমুচা আর রোলের। এই জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি হচ্ছে দিয়ে দিব আলু আর গাজর। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলু আর গাজর। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি প্রথমে। একটু মশলাটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা। সবগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিবে একটু গোলমরিচের গুঁড়া। বুঝছো? হুম, দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি জিরার গুঁড়া, এখন যে বানালাম সেই মশলাটা অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু কষাই নেব এটার সাথে, মশলাটার সাথে।
এখন দিয়ে দিচ্ছি আলু আর গাজর, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিব। তো মরিচের গুঁড়োটা আমার কাছে একটু কম লাগলো, তো আর একটু দিয়ে দিচ্ছি, কম মনে হলো আর কি। তো মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। তো এখন হচ্ছে সমুচাগুলি বানাই নিব। আমি যে ডোটা রেডি করছি সেই ডোটা দিয়ে এখন সমুচাগুলি বানাই নিব। অল্প একটু একটু করে নিয়ে এইভাবে তারপর রুটির মতো বেলতে হবে। এই যে একটু নিয়ে এই যে এভাবে করতে হবে দুই পাশে করে, তারপরে হচ্ছে এই যে মাঝখান দিয়ে এভাবে কাট করতে হবে। তারপরে এটা এই জায়গাটা সিল করে দিতে হবে এভাবে, সাইডের জায়গাটা। তারপরে এই তো বের হয়ে যাবে এরকম একটা। তো এটার মধ্যে ফিল করবো এটা, এই সমুচার যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে এই যে এইভাবে করে এই জায়গাটা এই পাশ থেকে নিয়ে আসতে হবে। তারপর এরকম সিল করে দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে এই যে এরকম করে চাপ দিয়ে দিয়ে লাগাই দিতে হবে। এই তো সমুচা রেডি, একটা বানাই ফেললাম। চাপ দিয়ে দিয়ে এরকম ইয়ে করতে হবে, ফিল করে দিতে হবে আর কি। এই যে এভাবে এভাবে সবগুলো করে নিতে হবে।
তো এটা একটা এভাবে করে কাঁটা চামচ দিয়ে, কাঁটা চামচ কই দিয়ে একটা কাঁটা চামচ নাই এই জায়গায়, হ্যাঁ কই কাঁটা চামচ গুলা কই? তো এইভাবে চামচ দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিতে হবে। ছি, এই যে এইভাবে শেষ হয়ে গেল সুন্দর সমুচা। ওয়াও, এখন এগুলাকে আমি সবগুলা বানাই নিব, তারপরে হচ্ছে ভাজবো। হ্যাঁ, আরেকটা রুটি বেলে নিলাম, তারপর হচ্ছে এটা এভাবে করে রুটিটা 2 ভাঁজ করে দিতে হবে, তারপরে মাঝখান দিয়ে কেটে ফেলতে হবে এরকম সমান করে। তারপরে এই পাশটা একটু সিল করে দিতে হবে, সিল করে তারপরে হচ্ছে এভাবে সিল করে তারপরে এই সাইডটা এই পাশ দিয়ে নিতে হবে। এই যে এখন পুরটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এখন সিল করে দিতে হবে। যে আরেকটা হয়ে গেল। এখন কাঁটা চামচ দিয়ে আবার আগের মতো একটু ডিজাইন করে দিতে হবে এই পাশ থেকে। এরকম করে সবগুলো আমি বানাই নিব এখন। এই জায়গাটা কিন্তু ভালো করে সিল করতে হবে, না হয় খুলে যেতে পারে ভাজার সময় আর কি। এই যে এখন বানায় রাখবো খালি, তারপরে হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করব। এই যে এখানে পুরটা দিয়ে দিব এখন। পুরটা দিয়ে তারপর হচ্ছে এখন সিল করে দিতে হবে। এই যে এইভাবে সিল করে দিলাম। তারপরে হচ্ছে চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দিতে হবে। তো হয়ে গেছে আরেকটা, এরকম করে সবগুলো বানাই নিব। তো এই তো আমার সমুচাগুলো বানানো শেষ। তো এগুলো হচ্ছে বাসায় এখন খাওয়ার জন্য আর কি ভেজে নিলাম, আর এগুলো হালকা ফ্রাই করে রাখলাম প্রথম রোজার দিন খাওয়ার জন্য, ফ্রিজে রাখবো। আর এগুলো হচ্ছে এখন খেয়ে নিব সবাই। সাদিয়া হচ্ছে সস ঢেলে নিচ্ছে খাওয়ার জন্য। এই তো অনেক মজাদার।
সমুচা, চিকেন সমুচা, চিকেন আলুর সমুচা। কেমন খাইতে কেমন? খায়নি, মজা তো। মজা? মিথ্যা কথা বলিস? না, সত্যি? সত্যি। তা আমি ভাবছিলাম আজকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করব, কিন্তু জানে আর কুলাইতেছে না। দেখি ইনশাল্লাহ আগামীকালকে আবার শেয়ার করবো না রান্নাবান্না। তো আমি একটু খেয়ে দেখি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবা। যখনই হচ্ছে কোনো ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। আর একটু খেয়ে নাও তোমরা, আমার সাথে খাও, প্লিজ খাও, একটু একটু খাও। তো আমি খাই। মজা। ভিডিওগুলি শেয়ার করতে ভুলবা না, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। তো আজকের মতো সবার কাছে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে থাকবা সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।